আর শুনলে পুষ্পারাজ ঝুঁকেটা নেই কেউ জানি না। দেখুন ভাই, পুষ্পাকে নিয়ে এত ভিডিও ভাইরাল করা হচ্ছে, এই ভিডিওটাই বলা হচ্ছে বারমুন্ডা পুড়িয়ে ঘোরানো হচ্ছে, কি অনেক শোষণ পেজ চালিয়ে গেছে সেই জন্য। কিন্তু ফিরহাদ হাকিম কেন পদত্যাগ করলেন জানেন? কি বিষয়, কি কারণ? এত টাকার উৎপত্তি স্থল কোথা থেকে, তাও ভাঙা হিন্দুস্তানকে কথা বলা যাচ্ছে না। এয়ারপোর্ট থেকে ধোকা এবং বেরোনা সবকিছু জায়গাতেই ডিম ময়দা আটা নিয়ে সবাই অ্যাটাক করছে। চলুন, বাংলাতে এখন টেকা যাচ্ছে না ডিমের আষ্টে গন্ধতে। মানুষের গরিব মানুষের কাজকর্ম মানে চোরের সরকার হলো কি হবে, তাও গরিব ও আল্লাহ কি লেভেল কে বান্দা। নেতারা নিরাপত্তা পাবেন কোথা থেকে? নেতা নিরাপত্তা দেওয়া উচিত নয়। পাবলিকের মিষ্টি লাগে টক লাগে সেটা একটু বোঝার চেষ্টা করুন। আর শুনলে পুষ্পারাজ ঝুঁকেটা নেই। আমরা ঝুঁকতেও জানি না, আমরা রুখতেও জানি না। দেখুন ভাই, পুষ্পাকে নিয়ে এত ভিডিও ভাইরাল করা হচ্ছে, এই ভিডিওটাই বলা হচ্ছে বারমুন্ডা পুড়িয়ে ঘোরানো হচ্ছে। আসলে ঘোরানো হবে কেন? উনি ওনার ড্রেসেই আছেন, পুলিশ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করছে। কিন্তু আসলে রহস্যটা করে জানেন, ফলতার এই জাহাঙ্গীর পীর বাবা মহিলাদের উপরও নাকি অনেক শোষণ পীড়িত চালিয়ে গেছে, সেই জন্যই এত মানুষ এত কথা বলছে ওনাকে নিয়ে। তা নেই গেল, কিন্তু ফিরহাদ হাকিম কেন পদত্যাগ করলেন জানেন? কি বিষয়, কি কারণ? চলুন জেনে নেওয়া যাক। ফিরহাদ হাকিম পদত্যাগ করলেন মেয়র পদ থেকে পয়সা বাঁচাবার জন্য ভাবছে কি করলে পয়সা বেঁচে যাবে, পয়সা বাঁচাবার জন্য। অনেক কোটি করে ওর মানে অনেক। কিন্তু এত টাকার উৎপত্তি স্থল কোথা থেকে? তাহলে কি কলকাতা কর্পোরেশনের টাকা থেকেই সবকিছু ভাঙা গড়া সবকিছু এর মধ্যে মিশিয়েছিল? চলুন দেখি কি বলছে এবার। দেখুন, কলকাতা কর্পোরেশনের মতন ইললিগাল কনস্ট্রাকশন আর কলকাতা থেকে বেশি আগুন কোথাও ধরে না। রাতারাতি আগুন ধরে, সুজিত বোসকে নেবায় আর ইললিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো অত কোটি কোটি টাকা ওর কাছে আছে, ও ভাবছে রিজাইন দিয়ে হয়তো বেঁচে যাবো। ওর মেয়ে কয়েকটা হোটেল খুলেছে, 30টা হোটেল তো আমি জানি দুবাই, তোর 30টা হোটেল, দুবাইতে 30টা হোটেল, 30টা চেন অফ হোটেল রেস্টুরেন্ট, 30টা। হিন্দুস্তানকে অতনু 30টা হোটেল আমি আগেও দুবাইতে? বলেছি, ও যদি আমি ভুল বলতে কিন্তু এত কিছুর পরেও তো ভাইপোকে ছেড়ে কথা বলা যাচ্ছে না। এয়ারপোর্ট থেকে ধোকা এবং বেরোনা সবকিছু জায়গাতেই ডিম ময়দা আটা নিয়ে সবাই অ্যাটাক করছে। চলুন দেখি কি বলছে এবার এর ভাইপোকে। বাংলাতে এখন টেকা যাচ্ছে না ডিমের আষ্টে গন্ধতে, তা সে পুরো গালিগালাজি হোক আর ডিমের গন্ধেই হোক। এখন কি বাংলায় আর থাকা যাবে না? সারা বাংলা জুড়ে শুধু আষ্টে গন্ধ আর গন্ধ, তা সে গালিগালাজের গন্ধই হোক বা আর দুর্গন্ধ, যাই হোক এবার দেখা যাক। আমরা বলবো অনেক ভালো ছিল, কেন মানুষের গরিব মানুষের কাজকর্ম মানে চোরের সরকার হলো কি হবে, তাও মানুষের মানে বুঝতো যে গরিব কি করে খাবে। কিন্তু এ তো মানে গরিবদের মেরে দিচ্ছে। যাতে ট্যাক্স পায়, আমি আগের ভিডিওতে আমার ডিপ্রেশন। ও আল্লাহ কি লেভেল কে বান্দা। এইভাবে চললে টিএমসি নেতারা নিরাপত্তা পাবেন কোথা থেকে? তাহলে কি তারা আর বাংলায় থাকতে পারবে না? তাদের জন্য কি ব্যবস্থা? বলছি টিএমসির কোনো নেতা নিরাপত্তা দেওয়া উচিত নয়। পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত।